আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো সেই ব্লগটার বিস্তারিতই বলবো আপনাদের সাথে। তো চলুন। তো আমাদের বাস স্ট্যান্ড গলন্দ থেকে আজকে আমরা ফরিদপুর যাচ্ছিলাম। মূলত ফরিদপুরে কিছু আমাদের কেনাকাটা করার ছিল এবং ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল। তো আমরা প্রথমেই গলন্দ বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে তো সোজা ফরিদপুর বাস স্ট্যান্ডে চলে আসি। তো এই বাস স্ট্যান্ডে আসার পর এইখানে বাস কিছুক্ষণ ওয়েট করে। তারপরে এইখান থেকে সোজা চলে যায় একদম রাজবাড়ির শেষ প্রান্ত পর্যন্ত। মানে যেই পর্যন্ত বাস আর কি যায় না, ঠিক সেই পর্যন্ত গিয়েছি। তারপরে বাস থেকে নেমে আমরা সোজা চলে যাচ্ছিলাম গাড়িতে করে। তো অনেক রোদ ছিল এবং রাস্তায় অনেক জ্যামও ছিল। তো এখান থেকে চলে গিয়েছিলাম সোজা ডায়াবেটিকস হাসপাতালে। তো ওইখানে গিয়ে ডাক্তার দেখানোর পরে আমরা আবার সেই ফরিদপুর বাস স্ট্যান্ডে আসতেছি। কারণ ওইখানে ডাক্তার দেখানোর পরে আমাদের কিছু পরীক্ষা দিয়েছিল। তো সেই পরীক্ষাগুলো করতে হবে। তো আমরা সেই পরীক্ষাগুলো করতে দিয়ে আসার পর ওইখানে রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে অনেকক্ষণ। পরে আমরা ভাবলাম রিপোর্টের জন্য অপেক্ষা না করে আমরা একটু মার্কেট থেকে ঘুরে আসি। পরে আমরা ২ বোন মিলে একটু মার্কেটে যাই, ফরিদপুর নিউ মার্কেট। তো এখানে শুরুতেই যাওয়ার পরে রাস্তা থেকেই মার্কেট শুরু হয়ে গিয়েছে। এখানে বাচ্চাদের অনেক রকমের সুন্দর সুন্দর জুতা ছিল। পরে আমার বড় আপু দেখতেছিল ওর বেবির জন্য এক জোড়া জুতা নিবে। তো বেশি দাম না জুতাগুলোর, ১৫০ টাকা করে নিছে। দেন আমরা ওইখান থেকে চলে যাই একটা ঘাস কার্পেট কেনার জন্য। বড় আপু অনেকদিন যাবৎ সেই ঘাস কার্পেট খুঁজতেছিল, কিন্তু সে কোনো মতেই পাচ্ছিল না। পরে ফরিদপুর গিয়ে আমরা খোঁজাখুঁজির পর এইখানে এইখানে পেয়ে গেছি। তো বড় আপু হিসাব করতেছিল। তো এখানে আবার পাপোশ দেখলাম। আমি আবার বলতেছিলাম এগুলার দাম কত? তো এগুলা ২৫০ টাকা করে পার পিস। বড় যেটা ছিল সেটার হয়তো দাম আরও বেশি। তো এখান থেকে ঘাস কার্পেট কেনার পর আমরা মার্কেটের আরও ভিতরে চলে যাই। ভিতরে যাওয়ার পর এখানে খেলনার দোকানে আসছিল আমার বড় আপু। ওর ছেলের জন্য একটা খেলনা গাড়ি কিনবে এইজন্য। পরে দেখে পছন্দ হয়েছিল গাড়িটা। দেন ওইখান থেকে আমরা আবার চলে যাচ্ছি একটু কাপড়ের দোকানে। তো এখানে গিয়ে আর কি দেখবো, আমার ভাগ্নির জন্য বড় আপু কিছু গস কাপড় কিনতে চাইছিল। বলছিল যে এই দোকানে তো অনেক সুন্দর সুন্দর কাপড় আছে, তো দেখি এখান থেকে কেমন কি দাম। পরে এইখানে আসছিলাম কাপড় নেওয়ার জন্য। তো এখান থেকে পরে আবার আরো ভিতরে চলে যাই। তো এখানে আবার মাটির নিচে যে দোকানটা ছিল, এখানে ও মূলত একটা কড়াই খুঁজতেছিল। কিয়ামের একটা কড়াই, সেটা পাচ্ছিল না কোনোমতেই। পরে এইখানে এসে এই মগগুলা ও অনেক অনলাইনে খোঁজাখুঁজি করছিল কিন্তু পায় নাই। পরে এখানে দেখে ও তো অনেক খুশি। পরে এই মগগুলো দেখার পরে ও দাম দর করে এখান থেকে নিল। দেন এখানে আরো অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমরা এখান থেকে সোজা চলে যাই রেস্টুরেন্টে গিয়ে আমরা আমাদের খাবার নিই। খাবার নেওয়ার পর আমরা মূলত হসপিটালে চলে যাই। ওইখানে গিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করে ফেলি। তো দেন তারপরে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখানোর পরে আমরা সোজা বাড়িতে চলে আসি। তো কেমন লাগলো ব্লগটা সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।